তৈরি থাকুন। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার প্রক্রিয়া শুরু হবে, তৈরি থাকুন। মুসলমান দেখলেই এখন ভয় পাচ্ছে লোকে। একসময় আমেরিকা থেকে তাড়াচ্ছিল, এখন গোটা ইউরোপ থেকে মুসলমানদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এটা ভালো খবর নয়। মৌলবাদী হচ্ছে এমন একটা ভয়ঙ্কর পিশাচ, এমন একটা ভয়ঙ্কর কালপিট তারা হয়, এমন এক দৈত্য হয় তারা। তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, তারা যে ছেড়ে দিয়েছে তাকে মেরে দিতে পারে। অর্থাৎ মৌলবাদের বিরুদ্ধে যদি এখন রুখে দাঁড়ায় ইউনূস সাহেব, তিনি মরে যাবেন। সেই পাকিস্তানকে নাকি কেউ কেউ বন্ধু বলছে, কেউ কেউ বলছে এতদিন পর বাংলাদেশ নাকি স্বাধীন হলো। তাহলে বাংলাদেশ কথা বলছিস কেন? বল না এতদিন পর পশ্চিম পাকিস্তান স্বাধীন হলো। আমি 4 দিন আগে সাধু মহারাজদের সাথে প্রকাশ্য রাজপথে হেঁটেছিলাম। 4 দিন আগে আমি হেঁটেছিলাম, গোটা রাজ্যে তোলপাড় হয়েছিল। ওরা বলেছে বাংলাদেশে অন্যায় হচ্ছে, বন্ধ। আমিও বলছি অন্যায় হচ্ছে, বন্ধ। ওরা আমরা এক, কারণ আদর্শগতভাবে এক। এই আওয়াজ মুসলমানদেরও করা উচিত, তাই হেঁটেছি। সাধু সন্ন্যাসীর সাথে কাজী মাসুম আক্তার পুরোপুরি মুসলমান, আধা মুসলমান নয়, হাঁটছে। আমি তো গর্ব করে বলি পুরোপুরি মুসলমান, আমি পুরোপুরি ফুল বাম্মা দুটি মুসলমান আমার। আমি হেঁটেছিলাম, হাঁটার পরে দেখলাম ISF, ওইটা হওয়ার পর দেখলো মাসুম আক্তারের কথা সবাই শুনছে রে। শিখে গেছি, পড়ে গেছি। ISF তার পদে দেখি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিরাট মোচ্চব, শিখে গেছে, পড়াশোনা শিখে গেছে। তারপরে দেখি তহা সিদ্দিকী, আরে বাবা বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। তহা সিদ্দিকী বলছে যে নিজেকে ধর্ম গরু বলতে পারে, গুরু বলতে পারে না, ধর্ম গরু, বেসিক্যালি গরু। সেও দেখি মানুষ হয়ে গেছে, সেও বলছে যে বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায়। যে বলছে মাথায় কাফন বেঁধে নামবো, সেই সিদ্দিকুল্লাহ, মানে গরুর কল্যাণ না, সিদ্দিকুল্লাহ, সে বলছে বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায়। শুধু তাই নয়, কামরুজ্জামান যারা জাকাতের পয়সা খায় তারাও বলছে বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায়। শুধু তাই নয়, হুমায়ুন কবির যে সংখ্যালঘুদের ধরে ধরে কেটে বাগড়িতে ভাসিয়ে দেবে, সেও বলছে না 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 না, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায়। এখন আবার দিল্লিতে খবর চলে গেছে, শাহ ইমাম, দিল্লি জামা মসজিদের শাহ ইমাম, তিনিও বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে, মুসলমানরা যেটা করছে ওটা ঠিক নয়। বলেছিল কে প্রথম? কাজী মাসুম আক্তার। কিন্তু বাংলাদেশের হলোটা কি? আমি মৌলিক প্রশ্নে যাচ্ছি কিন্তু, যে তার যত অ্যাডভোকেট সব হিন্দু, তাদের হিন্দু ঘর থেকে বেরোবি না, জামিন হতে দেব না, 1 মাস ধরে জামিন আটকে দেব, অনেকদিন জেলে রাখবো, কি জিতে গেছি, আরে মার খেয়ে মরে যাবি রে রাস্কেল। কি জিতে গেছিস তোরা? এই অসভ্যতা করে যেতে যায়, কষ্ট লাগছে বলতে আর কি। কি চায়? আমার যেন মনে হচ্ছে শেষ হয়ে যাবার আগে শেষ চিত্রনাট্য। আমার মনে এরপরে জবনিকা পড়বে, সমস্ত কিছু শুনশান হয়ে যাবে, মোল্লাতন্ত্রের উত্থান ঘটাতে হবে। এটাই যেন পাখির চোখ। 56টা দেশ ইসলামিক কান্ট্রি, তারা কি খুব সুখে আছে? 22টা দেশ যেখানে মেজরিটি হচ্ছে মুসলমান, কিন্তু তারা সেকুলার কান্ট্রি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশকে করতে চায় ইসলামিক কান্ট্রি। অনিবার্যভাবে ভারত তৈরি হবে তাহলে হিন্দু রাষ্ট্রে। ভারতের যে মুসলমানরা মনে করছে বাংলাদেশের ঘটনায় আমাদের চুপ থাকি না, আমাদের গায়ে তো তেমন আজ লাগছে না, ও তো দুর্বল অসহায় সংখ্যালঘু হিন্দুদের গায়ে লাগছে। তৈরি থাকুন। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার প্রক্রিয়া শুরু হবে, তৈরি থাকুন। বলছি 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 আওয়াজ তো শুরু হয়ে গেছে। আমি তো টিভি চ্যানেলে গিয়ে দেখছি এই আওয়াজই হচ্ছে চারিদিকে, ভালো মন্দে যাচ্ছি না। আওয়াজ তোলা হলো, আওয়াজ শুরু হলো নতুন করে। এ আলোচনা ছিল, এ আওয়াজ মৃদু কণ্ঠে ছিল, এখন উচ্চ কণ্ঠে হচ্ছে আওয়াজটা। অনেক অংশ থেকে আওয়াজটা তোলা হচ্ছে। আপনি যদি বলেন কেন তুলছেন, ভারত তো সেকুলার আর বাংলাদেশ তো সেকুলার, এ তো নিউটনের 3rd ল। বাংলাদেশে ইউনূসের সাথে যারা ঘুরছে, যে মুসলমানরা ভাবছে ভালো কাজ করছে, তাদের দেশ সেকুলার থেকে ধর্মরাষ্ট্র হবে, তৈরি থাকুন। আরো একটা ইরান হবে, ইরাক হবে, সৌদি আরব হবে, পাকিস্তান হবে, হবে। খুব লাভবান মনে হচ্ছে, হয়ে কি খুব লাভ হয়েছে? গোটা বিশ্বে 56টা যে মুসলিম ইসলামিক কান্ট্রি আছে, একটা বিশ্ববিদ্যালয় নেই আন্তর্জাতিক মানের, একটা নেই। পঠন পাঠনের মান দেখুন। তাই তারা দুর্বল, তারা নিগৃহীত, শুধু কাঁদছে আর শেষে সন্ত্রাসবাদে আশ্রয় নিচ্ছে। লাভ হচ্ছে?
কেন তারা দুর্বল, কেন তারা সফল হতে পারেনি? ইসরায়েল যেটা পারে এই এতগুলো মুসলমান দেশ পারে না কেন? বুকে হাত রেখে ভেবেছে। আমেরিকা ইসরায়েলকে গুরুত্ব দেয়, কেন গুরুত্ব দেয়? ইসরায়েলের বিজ্ঞান, ইসরায়েলের অর্থ, ইসরায়েলের সামর্থ্য আমেরিকা লাগবে। দুর্বলকে কে পাত্তা দিয়েছে দুনিয়া? দুর্বলকে দুনিয়া কে পাত্তা দেয়? কাকে বাকে লাথি মারে? তাই তারা লাথি খাচ্ছে, অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, সবাই মিলে মারছে। বাংলাদেশ আর একটা দেশ হবে, তার জিডিপি ভালো ছিল, ধ্বংস হবে, হচ্ছে হচ্ছে হয়ে গেছে অলরেডি। তার বস্ত্র শিল্প গোটা বিশ্বে বস্ত্র সাপ্লাই করতো, ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে তাদের তাড়ানো হবে। শুধু তাদের না, মুসলমান দেখলেই এখন ভয় পাচ্ছে লোকে। একসময় আমেরিকা থেকে তাড়াচ্ছিল, এখন গোটা ইউরোপ থেকে মুসলমানদেরকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এটা ভালো খবর নয়। তাই সেকুলার যে আইডেন্টিটি বাংলাদেশের ছিল, ভারতের সাথে যে বন্ধুত্ব ছিল, যারা মনে করছে ওইটাকে নষ্ট করলে লাভ, তারা প্রথম যে কাজটা করবে এই উপমহাদেশে অশান্তি পরিবেশ তৈরি করা আর ভারতকে হিন্দু রাষ্ট্র হতে সাহায্য করা। ও ইউনূস সাহেবের দলবল ভাই, ভারতকে কি হিন্দু রাষ্ট্র করা চাই? কি যে বলি, কোনো কথায় নেই ঠাই। আমি শুধু একটা কথা বলছি, অনেকে বলছে ভারতের মিডিয়া এসব তৈরি করেছে। আমিও বলছি কোথাও যদি মিডিয়া বাড়াবাড়ি করে করতে পারে, মিডিয়ার কাজ এটা আর কি, কিন্তু মিডিয়াই কি সব করে দিল? মানে বাংলাদেশে ইউনূস সরকারের দাবি ভারত সরকারের কাছে লিখিত করেছে যে এই আন্দোলনটা, এই মিথ্যাচারটা করছে মূলত ভারতের মিডিয়া, এটা বলছে তো, মানে তোমরা করছো আর কি সব, এই তো। আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, মিডিয়া তার দায়িত্ব পালন করে, মিডিয়া কোথাও কোথাও বাড়াবাড়িও করে, কোথাও কোথাও গুরুত্বপূর্ণ খবরকে চেপে দেয়। এটা দুর্ভাগ্য। এটা মিডিয়ার দ্বারা আমরা যেভাবে উপকৃত হতে পারি, সেই পূর্ণাঙ্গ উপকৃত হওয়ার ক্ষেত্রে এটা অন্তরায়। কিন্তু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে জান ইউজ করছে। ধরুন বাংলাদেশ সম্পর্কে মিডিয়া বললো 10,000 মন্দির ভাঙা হয়েছে, বাস্তবে ভাঙা হয়েছে হয়তো 1,000 মন্দির, বাস্তবে ভাঙা হয়েছে হয়তো 500 মন্দির, বাস্তবে ভাঙা হয়েছে হয়তো 100 মন্দির, বাস্তবে ভাঙা হয়েছে হয়তো 50টা মন্দির। বলা হয়েছিল 10,000 বিগ্রহ ভাঙা হয়েছে, মানে ঠাকুর। না না, বলেনি, খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। হয়তো মিডিয়া খবর করেছে 10,000 ঠাকুর ভাঙা হয়েছে, বাস্তবে তো দেখা যাবে 10,000 নয়, 200টা ঠাকুর ভাঙা হয়েছে। না না, বলেনি। আমি ইউনূস সাহেব এবং তার দলবলের কাছে একটা কথা বলি, ওই 200টা মন্দির যদি তাই সত্য হয় আর 200টা বিগ্রহ কেন ভাঙা হবে? ওটাও কি ঠিক? 10,000 নয়, 200টা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম ওটা 200টা বা 10টা। এটা হলো কেন? এটা হওয়ার পেছনে কারণটা ইউনূস সাহেব একটু বলবেন কি? যেমন ধরুন আওয়ামী লীগ, তারা নাকি ঠিক নয়, তারা অত্যাচারী, তারা স্বৈরাচারী, যত চারি আছে, তারা বিশ্বচারী কিনা যায় না, তারা মহাকাশচারী কিনা যায়, এটা চারি, ভ্রষ্টাচারী আর অত্যাচারী, দুর্নীতিকারী, মানছি। তাদের প্রতি নাকি হাসিনা অত্যাচার করেছিল। মানে কাদের প্রতি? বিএনপির প্রতি, জামাত ইসলামীর প্রতি, সাধারণ লোকের প্রতি দাবি। তাই হাসিনা চলে যাওয়ার পর মানুষের আবেগ রক্ষা করা যায়নি। মানুষের আবেগ এত বিস্ফোরিত হয়েছে, উদ্ভাসিত হয়েছে যে আওয়ামী লীগের বেশ কিছু লোককে মারা হয়ে গেছে, ঠিক হয়নি, রোখা যায়নি, এত মানুষের ঘৃণা ছিল আওয়ামী লীগের। এটা বলছে তো, এটা বলছে ভালো কথা। 5,000 মতো লোক মারা গেছে, এটা ইউনূস সরকার মেনে নিয়েছে, আরো বেশি মারা গেছে। তার মধ্যে আমি ধরে নিচ্ছি 4,000 মুসলমান, ধরে নিচ্ছি 1,000 হিন্দু, মানছি হ্যাঁ ঠিক আছে, হিন্দু মুসলিম দুটি মারা গেছে। কিন্তু আওয়ামী লীগের পতনের সাথে মন্দিরের কি সম্পর্ক আগে বলুন? এই জায়গাটা আসুন। একটা মসজিদ তো ভেঙে যায়নি। আওয়ামী লীগরা যে মসজিদটা চালায় বা কোনো মসজিদ আওয়ামী লীগদের নেতাদের বাড়ির কাছে তৈরি হয়েছে বা তাদের দানে তৈরি হয়েছে, কোনো মসজিদের অদূরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানেরও ছবি আছে, সেই রকম কিছু 2-4টা মসজিদ কি ভেঙে গেছে? ভাঙেনি। তাহলে মন্দিরটা বেঁচে বেঁচে ভাঙলো কেন? আওয়ামী লীগ হিন্দু মুসলিম দুটোই আছে, আমি তো হিন্দুদের প্রতি হচ্ছে, মুসলমানদের প্রতি হচ্ছে, তাহলে মন্দিরটা এলো কেন? মন্দিরের বিগ্রহটা এলো কেন?
বেছে বেছে হিন্দুদের বাড়িগুলো যতটা জ্বালানো হয়েছে, মুসলমানদের বাড়ি অতগুলো জ্বালানো হয়নি কেন? 7% হিন্দুদেরকে যেভাবে মারা হয়েছে হিসেব অনুযায়ী 7% বাদ দিলে বাকি হচ্ছে 93% হচ্ছে মুসলমান। যদি কম্পারেটিভলি দেখা হয় 7% মতো কতগুলো হিন্দুর বাড়ি অত্যাচারিত হয়েছে, কতগুলো হিন্দু মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আর 93% মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান মারা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কতগুলো মুসলমানদের বাড়িতে আগুন ধরেছে। ক্লিয়ার? তারই দেখা যাবে হিন্দু রমণীরা অত্যাচার হয়েছে, হিন্দু সাধারণ যুবক তরুণ তরুণীদের ঘর জ্বালিয়ে দিয়েছে। আমার কাছে খবর আছে, আমি অনেকগুলো হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমি জানি। তাহলে মন্দিরটার কথা যেটা বললাম, তাহলে বেছে বেছে মন্দির ভাঙা হলো, মসজিদ তো ভাঙা হয়নি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে সাম্প্রদায়িকতা। তুমি আওয়ামী লীগ প্লাস তুমি হিন্দু প্লাস তুমি ভারতপন্থী প্লাস তোমার রবীন্দ্রনাথ আছে প্লাস রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, সবটা ভাঙো। আর এটা করেছিল কে? এই স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু মুজিবুর রহমান। জয় বাংলা। ওটা চলবে না। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতে টয়লেট আগেই বলেছি, আমি আগেই বলেছিলাম যারা হাসছে, যে ইউনুসরা হাসছে তার নোবেলের উপর টয়লেট হবে, এটা আমি আগেই বলেছিলাম, বারবার বলেছি, না আমি বলেছি এভাবে ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে। কিন্তু আমার প্রশ্ন, এই কাজ করে লাভটা কি হচ্ছে? হ্যাঁ আমি মানছি আমেরিকার ইন্ধন আছে, কার? বাইডেন সাহেবের ইন্ধন আছে। বাইডেন জিতুক এটা ইউনুস সাহেবরা চেয়েছিল, ভীষণভাবে চেয়েছিল। কেন? সেন্ট মার্টিনের উপর আধিপত্য কায়েমের জন্য। কতবার বলেছি কথাটা। বাইডেন সাহেবকে বলা হয়েছিল তোমরা মৌলবাদীদের ঠিকঠাক করো, জামাত ইসলামীকে ব্যান করেছে হাসিনা, তাই জামাত ইসলামীকে নাও আর বিএনপিকে নাও, নিয়ে একটা মৌলবাদী শক্তির উত্থান ঘটাও। সেই মৌলবাদী শক্তিতে ট্র্যাপের মধ্যে রয়েছে এখন ইউনুস সাহেব। আর সেই কাজ করতে গেলে চিন্ময় প্রভুদের ধরে লাগাবে ঢোকাতে হবে, আর চিন্ময় প্রভুর হয়ে যারা বলবে তাদেরও মারতে হবে। কথা ক্লিয়ার? তবেই তো মৌলবাদী উত্থান ঘটবে। এখন আমি যেটা ফিল করছি, আমি যেটা বুঝতে পারছি, ইউনুস সাহেব বুঝতে পারছেন আর বাইডেন নেই, এখন ডোনাল্ড ট্রাম্প আসছে, ভারতের বন্ধু। ডোনাল্ড ট্রাম্প বাইডেনের পলিসিতে চলবে না, কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। খুব মজা দেখুন, বেরিয়ে যদি দিদি আসেন, মৌলবাদী হচ্ছে এমন একটা ভয়ঙ্কর পিশাচ, এমন একটা ভয়ঙ্কর কালপিট তারা হয়, এমন এক দৈত্য হয় তারা। তাদেরকে যখন ছেড়ে দেওয়া হয়, তারা যে ছেড়ে দিয়েছে তাকেই মেরে দিতে পারে। অর্থাৎ মৌলবাদের বিরুদ্ধে যদি এখন রুখে দাঁড়ায় ইউনুস সাহেব, তিনি মরে যাবেন, তাকে বাঁচানো যাবে না, না ঘরকা না খেটকা, এইটা হবে। ফলে এন্টার ট্রাপে পড়ে গেছে ইউনুস সাহেব এবং তার দলবল। বাংলাদেশকে বলি, এমত অবস্থায় ভাবনা চিন্তা করুন, রাষ্ট্রসংঘের সাহায্য নিন, বাংলাদেশকে মুক্ত করুন। বাংলাদেশের যে ঐতিহ্য, বাঙালিত্ব, হিন্দু মুসলিম একসাথে থাকার যে ঐতিহ্য, 25 কোটি যে প্রাণ ঝরেছিল, এই 25 লক্ষ মুক্তিযুদ্ধের সময়, কে রাম কে রহিম কেউ দেখেনি, তারা বাঙালি, তারা জয় বাংলা বলে ঝাঁপিয়ে পড়ে সামনে থেকে গুলি খেয়েছিল। কে খালেদা আর কে ববিতা দেখা হয়নি, দুজনেরই লাশ পড়েছিল ধর্ষণ হওয়ার পর। একদিকে ববিতার লাশ, কমলার লাশ, অন্যদিকে খালেদার লাশ, রশিদার লাশ। ওই বাংলাদেশ পাকিস্তানের হানাদার বাহিনী দেখেনি এটি মুসলিম না এটি হিন্দু, তারা নারী পেয়েছে, ভোগ করেছে, খুন করেছে, এটা হয়েছে। সেই পাকিস্তানকে নাকি কেউ কেউ বন্ধু বলছে, কেউ কেউ বলছে এতদিন পর বাংলাদেশ নাকি স্বাধীন হলো। তাহলে বাংলাদেশ কথা বলছিস কেন? বল না এতদিন পর পশ্চিম পাকিস্তান স্বাধীন হলো। তোরা তাহলে পাকিস্তানে আছিস? বাংলাদেশ তো ইন্দিরা গান্ধী করেছিল, তোরা প্রাণ দিয়েছিস, জিতিয়েছে ইন্দিরা গান্ধী। ভারত এত বিশ্বাসঘাতক দেখিনি আমি, এত নির্লজ্জ জনজাতি দেখিনি, এত অকৃতজ্ঞ জনজাতি দেখিনি। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভারতকে বলি, আপনারা মিউ করবেন না, পদক্ষেপ নিন, কিছু বলুন একটা। আর আমি এই এপার বাংলার বা এই ভারতবর্ষের মুসলমানদের বলি, আমার কথা কেউ কেউ শুনেছে, একদম শোনেনি তা নয়। আমি বারবার তোমাদের ক্যাম্পেন কলিং এ সেই 20-25 দিন আগে থেকে বলছি, আরো বেশি আগে থেকে, 3 মাস আগেও বলেছি, যে ওপার বাংলার হিন্দুরা যদি মার খায়, এখানকার মুসলমানরা বগল বাজিয়ে না আনন্দ উৎসব করে, 12টা বাজবে। চালাকি করে লাভ নেই, এটা অন্যায়, এটা পাপ। এক হচ্ছে মানবিকতার আওয়াজ, ওখানকার সংখ্যাগুরু মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করলে সেটা পাপ, ধর্মের নামে এটা করা যায় না। তার প্রতিবাদ ওখানকার মুসলমানরা কজন করেছে জানি না, করা উচিত।
বাংলার মুসলমানরা করুক, কারণ তারাও বাঙালি, তারা এখানে সংখ্যালঘু। যদি মনে করে ও মরে মরে কি মারছে হিন্দুদের, কি আনন্দ, ওই আগুনে জ্বলে পুড়ে ছারকার হতে হবে, খুঁটে পড়ে গোবর হাসে গোবরও হতে হবে, আবার জ্বলতে হবে। তাই প্রতিবাদ করুন। এখন যে মানবিক প্রতিবাদ, নৈতিক প্রতিবাদ, মনুষ্যত্বের আহ্বান, আর হচ্ছে নিজেদের প্রমাণ করা যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, যদি না করেন তাহলে তাহলে নিউটনের থার্ড ল, আগুনে চলতে হবে। ওখানে যদি সংখ্যালঘুরা হিন্দু হয়, এখানে কিন্তু সংখ্যালঘুরা মুসলমান, মানে আপনারা। এটা কিন্তু কেউ কেউ শুনেছে। আমি 4 দিন আগে সাধু মহারাজদের সাথে প্রকাশ্য রাজপথে হেঁটেছিলাম। 4 দিন আগে আমি হেঁটেছিলাম, গোটা রাজ্যে তোলপাড় হয়েছিল। কেন হেঁটেছিলাম? ওদের মুসাবি করছিলাম নাকি? না 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 না, ওরা কারা বলছে আমি দেখিনি, ওরা কি বলছে দেখেছি। ওরা বলেছে বাংলাদেশে অন্যায় হচ্ছে, বন্ধ। আমিও বলছি অন্যায় হচ্ছে, বন্ধ। ওরা আমরা এক, কারণ আদর্শগতভাবে এক। এই আওয়াজ মুসলমানদেরও করা উচিত, তাই হেঁটেছি। সাধু সন্ন্যাসীর সাথে কাজী মাসুম আক্তার পুরোপুরি মুসলমান, আধা মুসলমান নয়, হাঁটছে। আমি তো গর্ব করে বলি পুরোপুরি মুসলমান, আমি পুরোপুরি ফুল বাম্মা, দুটি মুসলমান আমার। অনেকের মা দেখা গেছে ব্রাহ্মণ, আর বাবা দেখা গেছে বিহারি মুসলমান, সে নাকি মুসলমানদের নেতা। লজ্জা শরম বলে কিছু নেই দুনিয়া। কেন তাকে আমি মুসলমান বলবো বলুন তো? মায়ের গর্ভে জন্মগ্রহণ করে সে হিন্দু হবে না? মানে মা যে তাকে জন্ম দিয়ে লালন পালন করলো, তার ধর্মটা পাবে না? কি এ তো পৃথিতান্ত্রিক অহংকার। পৃথিতান্ত্রিক অহংকার, এটা বন্ধ হোক। সম্মান দিতে শুধু মাকে। বাপ 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 খাওয়াই বলে নাকি? খাওয়াই পড়েছি, পয়সা ইনকাম করেছি, পয়সা ইনকাম করলেই ভালো। যে জন্ম দিয়ে বড় করলে সেটা ভালো নয়? কেন তাকে মুসলমান বলবো, কেন তাকে হিন্দু বলবো না? আমি হিন্দু বলবো তাকে, গর্বের সাথে বলছি হিন্দু। আমার প্রশ্ন, আমি হেঁটেছিলাম, হাঁটার পরে দেখলাম ISF, ওইটা হওয়ার পর দেখলাম মাসুম আক্তারের কথা সবাই শুনছে রে। শিখে গেছি, পড়ে গেছি। ISF তার পদে দেখি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিরাট মোচ্চব, শিখে গেছে, পড়াশোনা শিখে গেছে। তারপরে দেখি তহসিদ্দিকি, আরে বাবা বাংলাদেশে যেটা অন্যায় হচ্ছে। তহসিদ্দিকি বলছে যে নিজেকে ধর্ম গরু বলতে পারে, গুরু বলতে পারে না, ধর্ম গরু, বেসিক্যালি গরু। সেও দেখি মানুষ হয়ে গেছে, সেও বলছে যে বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায়। যে বলছে মাথায় কাফন বেঁধে নামবো, সেই সিদ্দিকুল্লাহ, মানে গরুর কল্যাণ না, সিদ্দিকুল্লাহ, সে বলছে বাংলাদেশে যেটা হচ্ছে অন্যায়। শুধু তাই নয়, কামরুজ্জামান যারা জাকাতের পয়সা খায়, তারাও বলছে বাংলাদেশে এটা হচ্ছে অন্যায়। শুধু তাই নয়, হুমায়ুন কবির যে সংখ্যালঘুদের ধরে ধরে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, সেও বলছে না 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 না, বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায়। এখন আবার দিল্লিতে খবর চলে গেছে, শাহ ইমাম, দিল্লি জামা মসজিদের শাহ ইমাম, তিনিও বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে, মুসলমানরা যেটা করছে ওটা ঠিক নয়। বলেছিল কে প্রথম? কাজী মাসুম আক্তার। হ্যাঁ, ছোঁয়াছে, একটু তো কাজ হচ্ছে, আমার খুব ভালো লাগছে, অন্তত এইটুকু হোক। ধন্যবাদ। কোন দেশের পরিকাঠামোগত দিক থেকে পরিকাঠামোটা ধরে রাখে। পরিকাঠামো হলো আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। এবার আমরা দেখতে পাচ্ছি একদম আদালতে দাঁড়িয়েই আইনজীবীদের একাংশে গণপিটুনির হুমকি। আইনজীবীদের একদম বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সওয়াল করলে গণপিটুনি। বিচার পাওয়ার অধিকার কি নেই হিন্দুদের নেতা? আপনি কি পাবেন না কোথাও গিয়ে চিন্ময় কৃষ্ণ প্রভু? কেন সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হবে? আমি সবচেয়ে আপত্তি করব এই পরম্পরা, এই কালচারটার আমি স্তম্ভিত। যে কোর্টে কোনো অপরাধী হোক, পক্ষের হোক, বাদী হোক আর প্রতিবাদী হোক, মামলা চলছে। অ্যাডভোকেটদের কোনো ধর্ম হয় না। আমি মুসলমান, কোনো কারণে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, তাহলে মুসলমান অ্যাডভোকেটরা এসে মামলা লড়বে, হিন্দু অ্যাডভোকেটরা লড়বে না? অ্যাডভোকেটদের আবার ধর্ম কি? মাস্টার মশাই, শিক্ষক, তাদের কোনো ধর্ম আছে? তাদের পরিচয় তারা শুধুই শিক্ষক। অ্যাডভোকেটদের পরিচয় তারা শুধুই অ্যাডভোকেট। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, চিন্ময় প্রভুজির হয়ে কেস লড়ছে সব হিন্দু অ্যাডভোকেটগুলো। কারণ বাংলাদেশের সব হিন্দু আলাদা, সব মুসলমানগুলো আলাদা। চিন্ময় কৃষ্ণবাবু সঠিক কি বেঠিক সেটা আদালত ঠিক করবে। জাস্ট অ্যাডভোকেটরা তাদের বক্তব্য সওয়াল করবে, জবাব হবে তার। কিন্তু তার অ্যাডভোকেট সব হিন্দু কেন? কেন মুসলমানরা চিন্ময় প্রভুজির জন্য আসবে না? আমি বিস্মিত। কেন হিন্দু অ্যাডভোকেটরা রাষ্ট্রের হয়ে দাঁড়াবে না? আমি বিস্মিত। আমাদের এখানে তো ধর্ষক খুনি যারা হয়, যারা আসমাল কাসাব, তার জন্য ভারতের হিন্দু অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিল তার পক্ষে, মানে তার পক্ষে সওয়াল করেছিল, আসমাল কাসাবের পক্ষে। কামদুনিতে যারা খুন করেছিল, যারা ধর্ষণ করেছিল, তাদেরও অ্যাডভোকেট দেওয়া হয়েছিল, তাদেরও অ্যাডভোকেট ছিল।
খুন করলেও অ্যাডভোকেট থাকে। এখন যে সঞ্জয় রায়, তারও অ্যাডভোকেট আছে। এই যে আমাদের তিলোত্তমার ঘটনা, আরজিকর ঘটনায় হিন্দু মুসলিম দেখা হয় না কিচ্ছু। মসজিদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে অনেক অ্যাডভোকেট পশ্চিমবঙ্গে দেখেছি, হিন্দু অ্যাডভোকেট। ওয়াকফ লুটের বিরুদ্ধে কোর্টে লড়ছে, দেখা গেছে ওয়াকফ ট্রাইব্যুনালে গেছে, হিন্দু অ্যাডভোকেট অজস্র দেখতে পাবেন। কিন্তু বাংলাদেশের হলোটা কি? আমি মৌলিক প্রশ্নে যাচ্ছি কিন্তু, যে তার যত অ্যাডভোকেট সব হিন্দু, তাদের হিন্দু ঘর থেকে বেরোবি না, জামিন হতে দেব না, 1 মাস ধরে জামিন আটকে দেব, অনেকদিন জেলে রাখবো, কি জিতে গেছি, আর মার খেয়ে মরে যাবি রে রাস্কেল। কি জিতে গেছিস তোরা? এই অসভ্যতা করে যেতে যায়, মার খেয়ে মরে যাবি। পিপিলিকা নানা গজায় মরিবার তরে। কেন্দ্র এখনো চুপ করে আছে কেন? ভারত কেন্দ্র কেন চুপ করে বসেছে? জল মাপছে, জল মাপছে। দেখি কত বাড়ি স্তর। পিপিলিকা ডানা বাজায়, দেখি পিপিলিকাটা কেমন উঠছে। এই আর একটু ওই হারিকেনের সামনে, হারিকেন আছে না, হারিকেনের সামনে একটু আসুক, একটু কাঁচে লেগে যাক, জ্বলে পুড়ে যাবে। দেখ 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 দেখ, এটা দিল্লি করছে। দিল্লিকে বলছে বেশিক্ষণ দেরি করবেন না, আবার ও পালাতে পারে, ও দড়ি ছিঁড়ে পালাতে পারে, গ্লাসে বসলোই না, মরবে কখন আর। মানে ওদের নাকি বা সেনাবাহিনী ভারত আক্রমণ করে দেবে, ভাবতে পারছেন? জাস্ট চিপে ধরলে মরে যাবে, ভারতীয় সেনাবাহিনী যাবে টিপে ধরবে, খুব করে মরে যাবে, দম আটকে যাবে। আচ্ছা, দম্ভের তো একটা সীমা আছে। আর যারা বলছে বাংলাদেশের পণ্য ভারতে, বাংলাদেশের পণ্য এই ভারতে, পণ্য বাংলাদেশে যেতে দেবো না, আর বাংলাদেশের পণ্য ভারতে নেবো না, দুটোই ভুল। এতে বাংলাদেশের ক্ষতি, ভারতের ক্ষতি। যেমন ধরুন, বাংলাদেশিরা ভারতে আসতে পারছে না। দেখুন, ফ্রিস্কো স্ট্রিট থেকে আরম্ভ করে নিউ মার্কেটে যে চত্বর, যেখানে বাংলাদেশিরা যায়, সেখানকার দোকানগুলো খাঁ করছে। ভারতের আলু বাংলাদেশে যায়, বাংলাদেশের আলুগুলো ভারত থেকে যা পায়, অন্য দেশ থেকে কিনলে একটু বেশি দামে কিনবে, তো আলুর ব্যবসায়ীদের ক্ষতি হবে। মানে আমরা কেন এইটাকে বড় করে দেখবো? এইটাকে বড় করে দেখবো না, আমরা দেখবো এই সম্প্রীতি থাক। আমরা কেন এই ভারতের চারিদিকে যে রাষ্ট্রগুলো, সকলকে শত্রু বানাবো? আমরা ইউনুসকে সমূলে উৎখাত করে ফেলে দেবো। বাংলাদেশ সবাই তো খারাপ নয়, তাদের নিয়ে বাংলাদেশ কি করে সুস্থভাবে চলতে পারে ওটা দেখবো। বাংলাদেশের সম্পর্ক নষ্ট করা নয়। বাংলাদেশের অনেক আমলোক এটা তীব্র ধিক্কার জানাচ্ছে। আমার প্রশ্ন, হ্যাঁ, ভারতবর্ষের একদম জাতীয় পতাকার যে অবমাননার চিত্র আমাদের সামনে এলো, একদম দেখা গেল তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদম সামনে আর জাতীয় পতাকা মারিয়ে চলে যাচ্ছেন ছাত্রছাত্রীরা, যারা ভারতের পতাকায় পা দিচ্ছে, তাদের কি ব্যবস্থা নেওয়া উচিত? এটা পড়ে শোনান একটু, সোশ্যাল মিডিয়া আমি যেটা লিখেছি একটু পড়ে শোনান, আপনি আগে পড়ে শোনান। আপনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন একদম গতকাল যে দেখুন, সঙ্গীতের অবমাননার প্রতিবাদে সম্প্রতি ক্ষেপে উঠেছেন, যে ক্ষেপে ওঠা অত্যন্ত প্রাসঙ্গিক। প্রশ্ন তাদের কাছেও যে নিজের দেশে খোদ কলকাতায় জাতীয় সঙ্গীতের প্রবল অবমাননায় এহেন অদ্ভুত নীরবতা কেন? কোন ভণ্ডামির পরিচয় দেয় যে খবর একদা গোটা দেশ, এমনকি বিশ্বে, এমনকি টাইম নিউজ হয়েছিল, অথচ বাংলার ভীরু কাপুরুষ মিডিয়াগুলোর বড় অংশ তখনও ছিল অদ্ভুত নীরব। প্রশ্ন যে কাপুরুষের দল নিজের দেশের জাতীয় সঙ্গীতের সুরক্ষা দিতে অপারগ, সে নাকি প্রতিবেশী দেশে হবেন বীরপুঙ্গব। আসুন ভাই, দেশপ্রেমের নামে ভণ্ডামি দেখে যায়। নির্লজ্জ কাপুরুষ তথাকথিত বুদ্ধিজীবীদের কথা না হয় ছেড়েই দিলাম, ভীরু হুজুগে ব্যবসায়ী এবং মাইন্ডসেটের বলি মিডিয়ার দায়িত্ব জ্ঞান তা না হয় বুঝে পেলাম। দুধেলগাইদের ভোটের বাধ্যবাধকতার কথা না হয় মেনে নিলাম। বিজেপির প্রধান মুখপাত্র যা জানেন মানেন, প্রকাশ্য সভায় বলেন, তার দলের বাকি মুখপাত্র কি তা কানে শোনেন, নাকি ভারত মাতা কি জয় বলে দেশপ্রেমের দায়িত্ব সারেন? আপনি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র, সাম্প্রতিককালে একটি প্রেস মিটে তিনি যখন তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা যে জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য যে বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, সাম্প্রতিককালে বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সেরকম কোনো পদক্ষেপ না নেওয়া, সেটা ডিভিশন বেঞ্চে যায় সেই মামলা। সেই প্রেক্ষিতে শ্রমিকবাবু আপনার কথা তুলে ধরেন এবং জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে যে হেনস্থার শিকার আপনি হয়েছিলেন সে প্রসঙ্গটাও তুলে ধরেন। কি বলবেন? দেখুন, আপনি আশা করি ভিডিওটা দেখাচ্ছেন, আপনি দেখুন ভিডিওটা। শ্রমিক ভট্টাচার্য, তিনি প্রধান মুখপাত্র বিজেপির, তিনি বলছেন, রাজ্য সরকার যদি জাতীয় সঙ্গীতের অবমাননার প্রশ্ন তোলে বিজেপির বিরুদ্ধে, যদি বিজেপির এমন কোন বিধায়ক জাতীয় সঙ্গীত শুনেও না দাঁড়িয়ে থাকেন, এটা অপরাধ হয়, তাহলে কলকাতার প্রাণ কেন্দ্রে কাজী মাসুম আক্তারকে জাতীয় সঙ্গীত স্কুলে গাওয়ানোর অপরাধে তাকে মৃত্যুশয্যায় কেন পাঠিয়ে দিয়েছিল সেই তৃণমূল কংগ্রেসের হুডলুমসরা, সেই তৃণমূল কংগ্রেসের
জন্য কিছু ধর্মান্ধ মৌলবাদী যারা এটা করেছে, সেখানে তো সেই স্কুলে তো কাজী মাসুম আক্তারকে ফেরানো যায়নি, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ তৃণমূল কংগ্রেস কিছু মৌলবাদী যারা ভারত ও ভাগ্য বিধাতা এই শব্দটার সঙ্গে একমত নয় বা সেটা তারা উচ্চারণ করতে তাদের ভাবাবেগে আঘাত লাগে বলছে, তার জন্য বাংলা জাতীয় সঙ্গীত তৈরি করেছে। আর এখানে জাতীয় সঙ্গীতকে হাতিয়ার করে, জাতীয় সঙ্গীতের অবমাননা করে কদর্য বিভাজনের রাজনীতি টেনে এনেছে। আর বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে লাথি মারছে, পোড়াচ্ছে, হচ্ছে না? আমরা জানি আরব দেশগুলোতে আমেরিকার পতাকাকে প্রায় প্রত্যেক দিন পোড়ানো হয়। এটা একটা প্রতিহিংসা, একটা পাপ। ভারতবর্ষের পতাকাকে পোড়ালে বা লাথি মারলে আমাদের বুকে বাজে, আমার বাজে, আপনার বাজে, তোমার বাজে, সবার বাজে। ভারতের জাতীয় সঙ্গীত সেখানে অপ্রস্তুত হবে, তাদের নিজের দেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চলবে না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ভারতীয়, তার লেখা চলবে না। ওরা একটা রবীন্দ্রনাথ পয়দা করে রাখাতে পারে তো, আর একটা রবীন্দ্রনাথ পয়দা করুন না বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশকে বলছে। আচ্ছা, একটা রবীন্দ্রনাথ কি একটু পয়দা করা যায় না? দেখুন না, চাষবাস করে দেখুন না, রবীন্দ্রনাথ তৈরি করতে পারেন কিনা, একটা চেষ্টা করে দেখুন। হ্যাঁ, একটা আস্ত রবীন্দ্রনাথ তৈরি করে দেখুন না। তো সেই রবীন্দ্রনাথের গান তাই চলবে না, অন্য কোনো দোষী নাই, রবীন্দ্রনাথের গান, হিন্দুর গান চলবে না। তাই তারা অপমান করছে, অপদস্থ করছে, ওটাকে সরাবার চেষ্টা করছে। আমরা ইসলামিক রাষ্ট্র হব, আমরা ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা পেয়ে মাথা কাপড় দিয়ে গান গাইবো, জাতীয় সঙ্গীত গাইবো, এটা লক্ষ্য আর কি। সেটা করে কি হবে জানি না। কিন্তু আমি ভারতবর্ষের, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকদের বলতে চাই, আপনারা প্রতিবাদ করছেন, আপনারা ধিক্কার জানাচ্ছেন, চেতাবনী দিচ্ছেন, দুঃখ পাচ্ছেন, একেবারে প্রাসঙ্গিক। আমি যেটা সোশ্যাল মিডিয়া লিখেছি, মনে পড়ে বাপ তো বাপকেও ছাড়ে না, ঘর সামলান না একটু। আপনি বিদেশি বিভীষণদের কথা ভুলে যান, বিদেশি শত্রুদের কথা ভুলে যান, ঘরের শত্রু, ঘরের বিভীষণদের কথা ভাবুন। খোদ কলকাতায় বেটিয়া পড়েছে, আমি তো রক্তাক্ত হয়েছিলাম এই জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য, এই রবীন্দ্রনাথের বিবেকানন্দের জন্মদিন বেটিয়া পড়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়ানোর জন্য বা উদযাপন করার জন্য। হ্যাঁ, আমার দেশের জাতীয় সঙ্গীত আমি গাইতে পারবো না, আমি সুদানে গিয়ে গাইবো, ভারতে গাইতে পারবো না। এটা দুনিয়া শুনেছেন। রক্তাক্ত হয়েছিলাম, 1000 লোক ঘিরে ধরে আমার মাথায় লোহার রড বেঁধেছিল, 12 জন পুলিশ অফিসারের সামনে, লুকোনো গল্প নয়। হ্যাঁ, রক্তাক্ত হয়ে কোমায় চলে গিয়েছিলাম। পুলিশ যখন আমাকে এসকর্ট করে বাড়িতে পৌঁছে দেবে, ওই ধান্দাবাজ ধর্মান্ধ মৌলবাদীদের হাত থেকে, ওই রাজনৈতিক হুলিগান, আমি টিভিতে বলতাম এটাও ছিল অপরাধ। আমি আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম প্রায় শতাধিক, এটাও ছিল অপরাধ। আমি নাচ গান কবিতা নাটক চালু করেছিলাম কলকাতায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে, এটাও ছিল অপরাধ। আর আমি জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ, এই কুসংস্কার বন্ধ করেছিলাম, এটাও ছিল অপরাধ। এই কাজগুলো করাতে, বিশেষ করে জাতীয় সঙ্গীত, আমি FIR তাই লিখেছিলাম, সেই অনুযায়ী মামলা হয়েছে। আমি বলি, এত বড় ঘটনা ঘটার পর সেখানে পশ্চিমবঙ্গ সরকার আমাকে ওখান থেকে তুলে হিন্দু প্রধান জায়গায় আমাকে প্রধান শিক্ষক করে পাঠিয়ে আমাকে শিক্ষারত্ন পুরস্কার দিল। এত বড় রত্ন পশ্চিমবঙ্গের নেই। আর ভারত সরকার তারপরে দিল পদ্মশ্রী পুরস্কার, সম্মান দিয়ে শিক্ষা সাহিত্যে। সেই অপরাধীরা যারা আমার মাথায় লোহার রড বেঁধেছিল, খোদ কলকাতায়, গোটা পৃথিবীতে নিউজ হয়েছিল, হিন্দি ইংরাজি খবরের কাগজ টিভি চ্যানেল তোলপাড়, বাংলার মিডিয়াগুলো ওই সময় গিয়েছিল, আমি ডেকেছিলাম, গিয়েছিল, মার খেয়েছিল, নিউজ করতে পারি। স্কুল চলাকালীন সময় প্রধান শিক্ষককে হত্যা করা হচ্ছে, এটা নিউজ নয়, এটা কোনো নিউজ নয়। তারপরে দেখুন আজ 6-7 বছর চলে গেছে, যেটা আমি লিখেছি, এতদিন চলে গেল, আমি 1 লাখ কোটে লড়ছি। আচ্ছা, মাথায় লোহার রড মেরে মৃত্যু মুখে ফেলে দিলে ওটা জামিনযোগ্য ধারা হয় না? জামিন অযোগ্য ধারা হয়। জামিন অযোগ্য ধারা, জামিনযোগ্য ধারা দিয়েছে পুলিশ ওদের বিরুদ্ধে, কোর্ট ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করেছে, কিন্তু ওরা জামিন পেয়ে এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমার একটা গরিব মানুষ, আমি, আমার কত পয়সা আছে? ভারত মাতার গান, ভারত মাতার গান কোনটা? জাতীয় সঙ্গীত। ভারত ভাগ্য বিধাতায় ওদের আপত্তি ছিল, সেই সঙ্গীত আমি গাওয়াতে পারলাম না, রক্তাক্ত হলাম। লয়ার আমি দিয়েছি, সেই লয়ারকে রেখে আমি লড়াই করছি। একটা কেউ লয়ার পুজো দেয়নি, এটা আওয়াজ করেনি। আজকে বাংলাদেশে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কেউ তো বলেননি যে বাংলাদেশে পাপ হয়েছে। খোদ কলকাতা পাপের বিরুদ্ধে আপনারা কি করেছেন? কটা মিছিল করেছেন, কটা মিটিং করেছেন, কবার কেঁদেছেন, কবার আমার পাশে এসেছেন। অনেক বিখ্যাত বিখ্যাত লোক বলছে আমরা জানি না দাদা, গোটা ওয়ার্ল্ডে নিউজ
জানা হয়নি, কারণ বাংলার মিডিয়া বলেনি, মিডিয়ার মাইন্ডসেট, মিডিয়ার ভয়, মিডিয়ার ভীরুতা, মানে বাধ্যবাধকতা। পশ্চিমবঙ্গ সরকার তো চুপ থাকবে, তাদের মুসলিম ভোট চাই। মিডিয়ার মাইন্ডসেট, মার খেয়ে মরে যাবো, দরকার নাই ভাই। আর এই বুদ্ধিজীবী সমাজ, আমি কাপুরুষ তাই। আমি এটাই বলেছি, আজকে বাংলাদেশ নিয়ে যারা জাতীয় সঙ্গীতকে লাথি মারছে, জাতীয় পতাকাকে অসম্মানিত করছে, আপনারা প্রতিবাদ করছেন, ভালো করছেন। খোদ নিজের দেশে জাতীয় সঙ্গীত যখন অপদস্থ হয়েছে, এতদিন ধরে হয়ে চলেছে, কেন অপরাধীরা এখনো জেলে ঢোকেনি? তারা জামিন নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কই আপনাদের বুকে যন্ত্রণা হয়নি তো? ভণ্ডামি হচ্ছে। তারপর টিভি চ্যানেল বসবে, টকশো হবে, তখন গোলগাল কথা বলে মিছিল করবেন নাকি? আগে টিভি চ্যানেলকে বলতে হবে নাকি? টিভি চ্যানেল না বললে কোনো অপরাধটা অপরাধ নয়। দেখতে পাননি ভারত মাতার কান্না? আমি ওদেরকে নির্লজ্জ বলেছি। তাই শ্রমিক ভট্টাচার্য যে প্রসঙ্গ তুলেছে, আমি বলেছি যে প্রধান মুখপাত্র প্রসঙ্গ তুলতে পারে, আর তাদের মুখপাত্র রোজ টিভি চ্যানেলে বলছে, একদিনও আওয়াজ করছে না। এটা কেন? কিসের বাধ্যবাধকতা? কোথায় ভয়? তাদের ভয় নাকি? ধন্যবাদ।